প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা এবং নানা অনিয়ম অব্যবস্থাপনার ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ সেবা নিতে আসা রোগীদের। জরুরি রোগীদের প্রাথমিক চিকিৎসা না দিয়েই অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলা হয় রূপগঞ্জ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। সরকারি হিসেবে এখানে একজন MBBS চিকিৎসক সহ 5 জন কর্মকর্তা কর্মচারীর পদ রয়েছে। তবে সেখানে গিয়ে পাওয়া যায় মাত্র 2 জনকে। 2 জনের একজন ফার্মাসিস্ট ও অন্যজন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। কয়েক বছর ধরেই MBBS চিকিৎসকের পদটি রয়েছে শূন্য। প্রতিদিন গড়ে 2 শতাধিক রোগী এই স্বাস্থ্যকেন্দ্রে এলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না। রোগীদের অভিযোগ, দুর্ঘটনায় আহত রোগী কিংবা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা এলে প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। প্যারাসিটামল ও অ্যান্টাসিড ছাড়া অন্য ওষুধও মিলছে না বলে অভিযোগ তাদের। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকার কথা থাকলেও কর্মীরা সকাল 10টার দিকে আসেন এবং দুপুর 12টার দিকেই চলে যান বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ফলে অনেক রোগীকে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। আমরা আসলে এই 4-5টা করে ওষুধ দিয়ে দেয়, আর কোনো সেবা পাই না। আমরা কোনো কাটাছিড়ি, কোনো চিকিৎসা, প্রেশারের কোনো মাপি কোনো চিকিৎসা পাই না। শুধু পাই ওই 2-একটা ট্যাবলেট, হিরো কয় নাইকিয়া। আমি ওষুধ খাইলাম না, লেখা দিছে বাইরের থেকে কিনে নিতাম। ডায়াবেটিসে ভুগতেছি, আমার কোনো কামাই রোজগার নাই। গ্যাস্ট্রিকের বড়ি চাইলে কয় নাই, এই বড়ি না ওষুধ নেই, আইলে ব্যবহার করা খারাপ। 8টা বাজে খোলে, 9টা বাজে, 12টা বাজে বন্ধ করে জায়গা। এখন বিচারই পাওয়া যায় না। সকালবেলা এলে কোনো রুগী সব যায় ফেরত, ওষুধ নেই, খালি বলো ওষুধ নেই। তো ওষুধ যাই করে দিলা, সরকারি হাসপাতাল ওষুধ দেয়ই না। চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, রূপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ঠিকমতো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার রোগী নিয়ে এলে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধও এখানে পাওয়া যায় না। কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। নাপা বড়ি দিয়ে দেয়, 2টা গ্যাস্ট্রিকের বড়ি দিয়ে দেয়। কাটা সিরার কোনো রুগী গেলে হ্যাঁ কাছে কোনো চিকিৎসা নাই, ডাক্তারই নেই। হ্যাঁ আয়ে 11টা বাজে, 1টা বাজে হেরা জায়গা অফিস বন্ধ করে দেয়, 12:30 বাজে জায়গা অফিস বন্ধ করে দেয়। আমরা স্ট্যান্ডের মধ্যে অনেক সময় ড্রাইভাররা দুর্ঘটনার পরে, যাত্রীরা দুর্ঘটনার পরে ইমার্জেন্সি সেবার লেগে গেলে এনে কোনো সেবা নাই। ওইলে ঢাকা মেডিকেল যাও, নাহলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, তাহলে এই ক্লিনিক রাইকে কি লাভ? রূপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হেলাল উদ্দিন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী রূপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করে আসছি। রোগীদের পিসি, অ্যান্টাসিড, প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, অ্যাম্ব্রক্সল, লোসাডেল, মেট্রোনিডাজল, সালবিউটামল সহ বিভিন্ন ওষুধ বিতরণ করা হচ্ছে। তবে এখানে MBBS ডাক্তার ও পর্যাপ্ত লোকবল না থাকায় কাটাছেঁড়া সহ জরুরি ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে আমরা সকাল 8:30-9টা থেকে অফিস করি 2টা পর্যন্ত। আমাদের ওষুধ দেওয়ার কার্যক্রম শুরু হয় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আর বাকি কাজগুলো অফিসিয়াল কাজ আমরা শেষ করি। এখানে ওইভাবে কাটাছিটার যে কাজ করার মতো এরকম সিচুয়েশন এরকম নাই, আমরা এটা কাজটা করি না, আমাদের মেডিকেল অফিসার নাই। এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার জানান, উপস্বাস্থ্য কেন্দ্রে সেবা ও ওষুধ নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বদলিজনিত কারণে রূপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে MBBS চিকিৎসকের পদটি বর্তমানে শূন্য রয়েছে। একটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যে ওষুধগুলো থাকার কথা সেগুলো এখান থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে আপনারা অবগত আছেন যে আমাদের এখানে একটা মেডিকেল অফিসার পোস্ট আমাদের এখানে বদলিজনিত কারণে আমাদের এই পদটি আপাতত শূন্য আছে। পাশাপাশি আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত হিসেবে এখন কর্মরত আছেন একজন সেকমো, ওনার নাম হলো হেলাল সাহেব।
তারপরে আমাদের একজন মিডওয়াইফ আছে আর একজন ফার্মাসিস্ট আছে। দরিদ্র ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। চিকিৎসক সংকটের সমাধান, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে রূপগঞ্জের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।